আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে বহুল প্রত্যাশিত বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে অষ্টম এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে যারা যোগ দিতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সমস্ত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। আপনি যদি বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে অর্থাৎ সিভিল পোস্টে যোগ দিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন। মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত এরকম চাকরি সংক্রান্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতে করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হলে সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমেই সর্বশেষ 7 নম্বর কর্মীকে যে পদটি রয়েছে এটি নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর কর্মীকে যে পদটি রয়েছে সেমি স্কিলড গ্রেড 2, এখানে 10 জনকে নিয়োগ প্রদান করা হবে। কোন পদে কতজন আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পদটিতে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, সেই সাথে আপনাদের স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সধারী হতে হবে, অথবা আপনারা যারা ভোকেশনাল থেকে শুধু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল থেকে যারা এসএসসি পাস করেছেন তারা সরাসরি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 6 নম্বর কর্মীকে যে পদটি দেখতে পাচ্ছেন সেমি স্কিলড গ্রেড 1, এই পদে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতেও আপনারা যারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন এবং উক্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বর কর্মীকে যে পদটি দেখতে পাচ্ছেন স্কিলড গ্রেড 17তম গ্রেডে এখানে 33 জনকে নিয়োগ প্রদান করা হবে। নিঃসন্দেহে হিউজ পরিমাণ লোক এখানে নিয়োগ করা হবে। তো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন পদগুলো, সেই পদগুলো আপনাদের পছন্দ মতো আপনারা আবেদন করে নেবেন। তো এই পদটিতে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সেই সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রতিষ্ঠান হতে কোর্স অর্থাৎ ট্রেড কোর্সধারী উত্তীর্ণ হতে হবে, অথবা আপনারা যারা ভোকেশনাল থেকে এসএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের কথা বলা হয়েছে অর্থাৎ এইচএসসি পাস করেছেন এবং কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে কর্মীকে যে পদটি দেখতে পাচ্ছেন হাইলি স্কিলড গ্রেড 2তে এখানে 22 জনকে নিয়োগ প্রদান করা হবে। কোন পদে কতজন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, সমস্ত ইনফরমেশনগুলো দেখে নেবেন। এই পদটিতে আবেদন করার জন্য আপনারা ভোকেশনাল থেকে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাস করেছেন এবং 6 মাসের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বর যে কর্মীকে যে পদটি দেখতে পাচ্ছেন হাইলি স্কিলড গ্রেড 1-এ এখানে 22 জনকে নিয়োগ প্রদান করা হবে। কোন পদে কতজন আপনারা দেখতেই পাচ্ছেন 3 নম্বরের অপশনে 3 নম্বরে যে পদগুলো রয়েছে আপনারা দেখে নেবেন। এই পদটিতেও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে ভোকেশনাল থেকে অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, সেই সাথে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর কর্মীকে যে পদটি দেখতে পাচ্ছেন হাইলি স্কিলড মিস্ত্রি, এখানে 11 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে গেলে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে যারা পাস করেছেন সেই সাথে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 1 নম্বর কর্মীকে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী লিডিং ম্যান, এই পদটিতে 11 জনকে নিয়োগ প্রদান করা হবে। কোন পদে কতজন এখানে দেখতে পাচ্ছেন। এই পদটিতে আবেদন করতে গেলে কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে কোন পদে কতজন লোক নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী। এবারে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নেব যে আবেদনের বয়স কত। তো আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কিন্তু আবেদনের বয়সসীমা 2 বছর বাড়িয়ে 32 করেছে। তো 21 নভেম্বর 2024 তারিখে যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে হবে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এবারে দেখে নেব যে আবেদন করবেন কিভাবে। আপনারা 9 নম্বর কর্মীকে দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে BNDCP টেলিটক কম্পিটি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আপনারা ঢুকে বিস্তারিত তথ্যগুলো পাবেন। এবার যে বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনা করব যে অনলাইনে আবেদন শুরু হচ্ছে কবে। এর উত্তর হচ্ছে আবেদন শুরু হবে 21 নভেম্বর 2024 সকাল 8 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 11 ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে আবেদন শেষ করতে হবে। সর্বশেষ যে তথ্যটি আমি আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে। ক্রমিক 1 থেকে 4 নম্বর পদে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে আবেদন করতে আপনার 223 টাকার প্রয়োজন হবে এবং ক্রমিক 5 থেকে
7 নাম্বার অর্থাৎ সর্বশেষ ক্রমিক 7 নাম্বারে আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে 112 টাকা। তো সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে লাইক দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।